হে বেরিজ, দিস ইজ নীলুফার ফ্রম সুইট বাইক লাভার্স। আজকে আমি একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে, কারণ আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছেন কত ইন্টারেস্টিং আর কত সুন্দর রেনি। কারণ আমাদের কলকাতায় বৃষ্টি মানে আমাদের খুব মনে পছন্দের মতো একটা সিজন। তো আমার তো বর্ষাকাল খুব ভালো লাগে, তো আমি চলে এসেছি। আর আজকে এখানে আসার পরে আমার বেশ অনেক কজনের সাথে দেখা হয়েছে। আজকে আমরা একটা স্পেসিফিক রিজনে এসেছি, সেটা একটু পরে বলছি। তার আগে আমি একটা আমার ভাইয়ের সাথে পরিচয় করে দিই, সেটা হচ্ছে ওদের সাথে থ্রু ভিডিও শুটিং ওদের সাথে পরিচয় হয়। তোমার নাম কি ভাই? ফারদিন। ওর নাম হচ্ছে ফারদিন খান। তো ওরাও এখানে এসেছিলো, রাইড করছিল, তো ওদের রাইডিং এসে আমায় দেখা হয়। তোমার নাম কি ভাই? আমার নাম নীলু, ওর নাম কারু। আর ওর সাথে পরে পরিচয় করা হবে, ঠিক আছে? তো যাই হোক, ভালোভাবে তোমরা ঘোরো। আর এটা দুদিন পর হবে আপলোড, দেখতে হবে। চলো, নাইস টু মিট ইউ গাইস। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, সেই সময় ঘরে বসে থাকতে মন চায় না। বৃষ্টিটাকে উপভোগ করি আর এক কাপ চায়ের সাথে, সেই জন্য বেরিয়ে পড়েছি। বেরোনোর পর ভেবেছিলাম চা খাবো, কিন্তু ঘটলো কি সেইটা জানার জন্য ওয়েট করুন। তো আমি রেডি হয়ে নিলাম, চলুন। আজকে এই বৃষ্টির ওয়েদারে একটু মনসুন রাইড হয়ে গেল, আর তার সাথে একটা ছোট্ট ড্র্যাগ রেস। যার সাথে ড্র্যাগ রেস করেছি তাকে দেখাচ্ছি, আ যাও। হি ইজ মাই ড্র্যাগ রেস পার্টনার। আজকে ওর সাথে আমি একটা ছোট্ট ড্র্যাগ রেস করেছি, সেটাই আপনাদের দেখাবো। তবে আজকে আমার বাইকটা আমি চালাইনি, এর আগেও ও আমার আসলেই বাড়িতে কেড়ে নেয় আমার বাইকটা। তো আজকে চালাচ্ছিল ও আমার বাইকটা, আর আমি চালাচ্ছিলাম আমাদের সেকেন্ড বাইক, আমাদের প্রথম বাচ্চা রয়্যাল এনফিল্ড। তো এটা নিয়ে আজকে আমরা ভিডিও শ্যুট করেছি, তো দেখবেন ড্র্যাগ রেসটা। চলুন। সো বন্ধুরা, শুরু থেকে শুরু করা যাক। আজকে প্রথমে আমি ডিসাইড করেছিলাম যে আমি আমার ফার্স্ট চাইল্ড রয়্যাল এনফিল্ড গান মেটাল, যার নাম হচ্ছে নীলিশা, ওকে নিয়ে এই বৃষ্টির দিনে চা খেতে বেরোবো। কিন্তু একা তো চা খেতে যাওয়া যায় না, সেই জন্য আমার পেছনে যে ভদ্রলোকটি রয়েছে তাকে নিলাম, আর যে আমার ক্যামেরাম্যান আমার বর তাকেও নিলাম। নিয়ে তিনজনে চা খেতে বেরিয়েছি। কিন্তু আমি কি জানতাম চা খেতে বেরিয়ে এই ঘটনা ঘটবে। ইয়েস, যেটা ঘটবে সেটা আমি দেখাচ্ছি। আমাদের মধ্যে মহান মান্যগণ্য ব্যক্তি শাহরুখ, যে হেলমেট পরেনি, তো তাকে হেলমেট পরিয়ে আবার আমরা রওনা দিলাম। রওনা দিতে দিতে আমরা জাস্ট আমি বাইকটা নিয়ে নিজের মনে আনন্দে চালাচ্ছিলামই কি শাহরুখ হঠাৎ করে আমাকে মনে করালো, তুমি যে বৃষ্টিতে এইভাবে এনফিল্ডে চালাচ্ছ, তুমি কি জানো এটাতে কিন্তু রনিনের মতো স্পেশাল ফিচার্স নেই যেটা রেন মোড করে চালানো যায়। তো রেন মোড সম্পর্কে আমি পরের ভিডিওতে বলবো। আপাতত আমরা ডিসাইড করলাম বৃষ্টিতে এদের দুজনের স্পিড টেস্ট করব। দুজনের স্পিড টেস্ট মানে হচ্ছে রয়্যাল এনফিল্ড এবং রনিং 225, এদের দুজনের স্পিড টেস্ট। তার জন্য আমরা চলে এলাম একটা ফাঁকা ব্রিজের উপরে, যেখানে তুলনামূলক ট্রাফিক অনেকটাই কম, যেখানে কোনো সমস্যা আসার কথা নয়। সেই ভেবেই আমরা ওই ফাঁকা জায়গায়, দেখতে পাচ্ছেন যে মানে ট্রাফিক খুবই কম, লোকজন তো নেই, তবে বাইকসও খুব কম। তো সেখানে একটা ড্র্যাগ রেস দিয়ে আমরা স্পিডটা টেস্টিং শুরু করে দিয়েছি। তো এখানে আমার ভাই অলরেডি স্টার্ট করে দিয়েছে স্পিডটা তোলা উইথ রনিন, আর পাশে আমি বাইক নিয়ে এনফিল্ডে স্পিডটা টেস্ট করছি। তো দেখা যাক কত দূর স্পিডটা এগোয়।
তবে একটা স্পেশাল ফিচার রয়েছে যেটা এনফিল্ডে নেই, কিন্তু এনফিল্ডের যে পাওয়ার, যে গ্রিপ, সেটা কিন্তু আবার রনিনে আছে, কিন্তু এনফিল্ড তো এনফিল্ডই। রনিনের যেটা স্পেশাল ফিচার হচ্ছে এর রেন মোড, সেটা সম্পর্কে অবশ্যই জানাবো। আপাতত আমি এগিয়ে গেছি আমার ভাইয়ের থেকে, ওরা এখন পিছিয়ে গেছে, ওরা আবার এগোতে চলেছে। যেমন দেখতে পাচ্ছেন হালকা করে স্পিডটা 58 থেকে শুরু করে অলমোস্ট সেদিনকে ওরা 70, 75, 80 নিয়ার অ্যাবাউট স্পিডটা তুলেছিল। তো আপনারা লক্ষ্য করলে ওখানে স্পিডোমিটারে দেখাই যাচ্ছে। তো সেখানে এনফিল্ডও ছুটছে নিজের বেগে, নিজের রিদমে, নিজের মতো করে। তবে সেই দিনকে রনিন খুব ভালোই স্পিডটা তুলেছিল, তবে এনফিল্ডকে আমি হারতে দেব না। নীলিশা আমার প্রথম সন্তান, ওকে আমি হারতে দেব না, সেই জন্য আমি ওকে নিয়ে বেরিয়ে গেলাম। আরে এই গাড়ি স্কিড করবে না, ঠিক আছে? হ্যাঁ, এইভাবেই রেসটা আমরা শেষ করলাম। খুব শর্ট রেস ছিল, জাস্ট স্পিড টেস্টিং, বেশ ভালো লাগলো। বাট সেফলি আমরা এসছি, তো চিন্তার কোনো ব্যাপার নেই। তো তারপরে একটু দাঁড়িয়ে রীতিমতো কিছু ছবি ভিডিও তোলার সিদ্ধান্ত নিলাম। ফটো ভিডিওস তোলার পর এই ফটোটা তোলা দরকার ছিল, কারণ পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত, আর একখানা রেস বাকি আছে। কারণ অনেকক্ষণ থেকে আমার মনে হচ্ছিল যে আমি রনিন ডেলি চালাই, বৃষ্টিতে চালাই, অজস্রবার চালিয়েছি, রনিনের যে অ্যাকচুয়াল পাওয়ার সেটা আমি নিজে আরেকবার ট্রাই করতে চাইছি উইথ ড্র্যাগ রেস উইথ রয়্যাল এনফিল্ড। সেই জন্য আমি আবার ব্যাক করলাম, এগেইন শুরু করছি ড্র্যাগ রেস উইথ রনিন। এই মুহূর্তে দ্বিতীয়বার রনিন আর এনফিল্ডের স্পিড টেস্ট করার জন্য আমি তো রেডি ছিলাম। তো আমি রীতিমতো সেই জন্য শাহরুখ আর আমার কাজিনকে বলে দিলাম যে দেখা যাক এবারে কে যেতে, নীলিশা না রনু। তো আরেকটা ভিডিও ড্র্যাগ রেসের জন্য রেডি, গাড়ি চেঞ্জ হয়েছে, দেখা যাক কে যেতে। স্টার্ট হয়ে গেছে ভিডিও। যেমনি সিদ্ধান্ত নেওয়া সেরকমই আমরা শুরু করে দিলাম ড্র্যাগ রেস। যদিও সেই সময় অন্ধকার হয়ে গেছিল, রনিন আমার হাতে ছিল আর ইনফিল্ড নিয়ে চলছিল আমার কাজিন। ওয়েদারটা আপনারা দেখতেই পাচ্ছেন, বৃষ্টি তখনও থামেনি, কমেছে, যার জন্য আমি রেনকোটটা খুলে দিয়েছিলাম, কমে গেছিলো বাট পুরোপুরি থামেনি। তো তার মধ্যে থেকেই আমি আবার শুরু করে দিলাম ড্র্যাগ রেস, যেখানে রনিনের যে স্পিডটা এক ঝটকায় ওঠে সেইটা আমি বিশ্বাস করুন এনফিল্ডে তুলতে পারিনি। আমি যখন এনফিল্ড চালাচ্ছিলাম আমি সেই ফিলটা করতে পেরেছিলাম যে আমি ওটাকে স্পিডটা তুলতে পারছিলাম না এক ঝটকায়। আপনারা সবাই জানেন যারা এনফিল্ড চালান। আর তার মধ্যেই রেস করতে করতে ও এনফিল্ড নিয়ে বেরিয়ে গেল, কারণ একবার উঠে গেলে স্পিড, তারপরে এনফিল্ডকে হারানো মুশকিলই নেই, নামুমকিন হ্যাঁ। কিন্তু তাও গ্রিপ যেহেতু খুব ভালো ছিল রনিনের, বৃষ্টির ওয়েদারে, আর ফ্লেক্সিবিলিটি দারুণ, তো সেই জন্য আর একটা জিনিস আমি জ্বালাছিলাম, সেই জন্য ওকে কোথাও না কোথাও পিছনে ছেড়ে, আর রনুকে তো হারতে দিলে চলবে না, তো যেহেতু রনু আমার সাথে আছে ওকে জেতাতেই হবে, সেই জন্য ওকে নিয়ে এগিয়ে পড়লাম। এইভাবে কাটলো আমাদের সারা বিকেল সন্ধে।
বৃষ্টিতে চা খেতে বেরিয়েছে আর না খেয়ে আনপ্ল্যান ড্র্যাগ রেসের সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরলাম। আশা করি সবার ভালো লেগেছে, ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই টিল নেক্সট ভিডিও, বাই বাই।